যে আওয়ামী লীগের প্রেসিডেন্ট কেন থাকবে এবং আপনি শুধু প্রেসিডেন্টের কথা কেন বলেন। আজকে দেখেন সারা বাংলাদেশে ওসিরা আছে, টিওনো আছে, সচিবরা বসে আছে, এরা তো আওয়ামী লীগের প্রত্যাত্তা এবং এরা থাকলে কোনো সময় বাংলাদেশে আইনের শাসন, সুশাসন, সুনীতি, গণতন্ত্র ফিরে আসবে না এবং ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না। এরা থেকে ওই আওয়ামী লীগের শেখ হাসিনার প্রত্যাত্তা, ওই শয়তানের প্রত্যাত্তা এটা আছে। উনি তো নির্লজ্জ। ওই শেখ হাসিনা যেমন নির্লজ্জ ছিল, মিথ্যুক ছিল, বেহায়া ছিল, বেশরম ছিল, এও বেশরম, এও কিন্তু দুর্নীতিবাদ ছিল। আমরা জানি যে বিভিন্ন জায়গায় ইসলামী ব্যাংকে ঢুকে সেখানে অনেক অপকর্ম করেছে, দুর্নীতি দমনের থেকে অপকর্ম করেছে। তিনি একজন আওয়ামী লীগের দলীয় লোক ছিল আগে, সেই জন্যই তাকে বিভিন্ন জায়গায় নিয়োগ দিয়েছিল এবং বেগম খালেদা জিয়ার মামলায়ও তিনি এইটা অপকর্মটা করেছিল। ওনার বোঝা উচিত যে এই সরকার শেখ হাসিনা পালিয়ে গেছে, এইটা তার উচিত না। তাই আমি মনে করি যে মরা বাচ্চা নিয়া, মরা মনে করেন এই কপিন নিয়া, সেই মরক নিয়া, মানে অনেক সময় পয়সা টয়সা মরক হয়ে যায়, সেই মরক নিয়া ওনার বৈশা থাকা না থাকা উচিত। দেশের জন্য, দেশের স্বার্থে উনি যদি পদত্যাগ করে দেশের জন্য মঙ্গল হবে। আমাদের দল বিএনপিও যদি অন্যায় করে তবে তোমরা সোচ্চার হওয়া পাবা এবং আমি কাজী মোহাম্মদ মনিরুজ্জামান বলতেছি, আমি তোমাদের সাথে থাকবো। হাসনাত আবদুল্লাহ শুধু না, বাংলাদেশের টপ টু বটম যারা আজকে এই ছাত্র জনতার মাধ্যমে, আপনারা জানেন যে হাজারের বেশি শহীদ হয়েছিল, 50,000-এর বেশি পঙ্গু হয়েছে, তারা অঙ্গ হারিয়েছে, চোখ হারিয়েছে, তাদের আহাজারি, তাদের পরিবারের আহাজারি এবং এই 16 বছর যারা আন্দোলন সংগ্রাম করেছে, 65 লক্ষ লোকের নামে মামলা, তারা প্রত্যেকেই জানতো যে এই চুপ্পু টুপ্পু এরা কারোই থাকবে না। কারণ এই সরকারটা ছিল, এই আন্দোলনটা ছিল এলে আপনার বিপ্লবী আন্দোলন, সরকারটা হওয়ার কথা ছিল বিপ্লবী সরকার, কিন্তু আপনার কোনো না কোনো কায়দায় সেটা হয়নি, যার কারণে আজকে গণ অভ্যুত্থানের মাধ্যমে একটা সরকার হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার। তবে আমি মনে করি আপনার শুধুমাত্র এই কয়েকজন যে বিবৃতি দিচ্ছে সেইটা না, বাংলাদেশের আপামা জনগণের কথা যে আওয়ামী লীগের প্রেসিডেন্ট কেন থাকবে এবং আপনি শুধু প্রেসিডেন্টের কথা কেন বলেন। আজকে দেখেন সারা বাংলাদেশে ওসিরা আছে, টিওনো আছে, সচিবরা বসে আছে, এরা তো আওয়ামী লীগের প্রত্যাত্তা এবং এরা থাকলে কোনো সময় বাংলাদেশে আইনের শাসন, সুশাসন, সুনীতি, গণতন্ত্র ফিরে আসবে না এবং ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না। এরা থেকে ওই আওয়ামী লীগের শেখ হাসিনার প্রত্যাত্তা, ওই শয়তানের প্রত্যাত্তা এটা আছে। তাই আমি মনে করি যে ইতিমধ্যে শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে অনেকগুলো ভিডিও আমি দেখেছি, তার পদত্যাগ চাচ্ছে। আমি মনে করি আসলে উনি তো নির্লজ্জ। ওই শেখ হাসিনা যেমন নির্লজ্জ ছিল, মিথ্যুক ছিল, বেহায়া ছিল, বেশরম ছিল, এও বেশরম, এও কিন্তু দুর্নীতিবাদ ছিল। আমরা জানি যে বিভিন্ন জায়গায় ইসলামী ব্যাংকে ঢুকে সেখানে অনেক অপকর্ম করেছে, দুর্নীতি দমনের থেকে অপকর্ম করেছে। তিনি একজন আওয়ামী লীগের দলীয় লোক ছিল আগে, সেই জন্যই তাকে বিভিন্ন জায়গায় নিয়োগ দিয়েছিল এবং বেগম খালেদা জিয়ার মামলায়ও তিনি এইটা অপকর্মটা করেছিল। তাই আমি মনে করি যদি ওনার লজ্জা শরম থাকে, হায়া থাকে, তাহলে উনি নিজেই বলবে যে আমি এই পদ থেকে পদত্যাগ করবো। আমার পদত্যাগের দাবি আর করা দরকার নাই। ওনার বোঝা উচিত যে এই সরকার শেখ হাসিনা পালিয়ে গেছে, এইটা তার উচিত না। তাই আমি মনে করি যে মরা বাচ্চা নিয়া, মরা মনে করেন এই কপিন নিয়া, সেই মরক নিয়া, মানে অনেক সময় পয়সা টয়সা মরক হয়ে যায়, সেই মরক নিয়া ওনার বৈশা থাকা না থাকা উচিত। দেশের জন্য, দেশের স্বার্থে উনি যদি পদত্যাগ করে দেশের জন্য মঙ্গল হবে। উনি ওখানে থেকে বিভিন্ন জায়গায় হয়তোবা কোনো ষড়যন্ত্র করতে পারে, এজন্যই আজকে বাংলাদেশের এই লোকজন তার পদত্যাগ দাবি করতেছে এবং তার পদত্যাগ করা উচিত। পাশাপাশি আমি বলবো হাসনাত আবদুল্লাহ সে আমাদের আসলে ছেলের বয়সী এবং আমার মেয়েও ইউনিভার্সিটি পড়ে, আমার ছেলে পড়ে, তারা আন্দোলন করেছে। আসলে সকলে তো পরিপক্ক হবে না। আমরা দেখেছি সে বিভিন্ন কথা আগে বলেছে, আগে দল করবে এবং দলের ঘোষণাও দিয়েছিল, বলে করতেই পারে, এরা আমার লোক। 2 বার দিয়েছে, একবার ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরি থেকে দিয়েছে, আরেকবার আপনার নাগরিক কমিটি দিয়েছে। কিন্তু পরবর্তীতে কিন্তু তারা বুঝতে পেরেছে যে বাংলাদেশে এই আন্দোলনে সম্পূর্ণ ভূমিকা এই বিরোধী দল, বিশেষ করে বিএনপির, যেখানে বিএনপির 422 জন হত্যা হয়েছে এবং এত লোক মনে করেন এতদিন মামলা করেছে। সেই 16 বছর থেকে আমরা আন্দোলন করতে 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 আমাদের যখন আগুন জ্বলবে, হয়তোবা জ্বালাতে পারা গেছিল না, সেই সময় এই ছাত্ররা সেখানে একটি দিয়াশলাই দিয়ে আগুন ধরিয়ে দিয়ে তারা সফল হয়েছে। কিন্তু এটা তারা বুঝতে পেরেছে যে আসলে একদিনে গণ অভ্যুত্থান বা বিপ্লব হয় না, এই বিপ্লবের কাঠামোটা আগে থেকে ছিল বিধায় তারা বুঝতে পারার জন্য তাদেরকে ধন্যবাদ। এবং তারা দলও করবে না, সেইটা আমি মনে করি তারা সবসময় ন্যায়ের পক্ষে থাকুক। আবারও যদি কেউ অন্যায় করে, এমনকি আমাদের দল বিএনপিও যদি অন্যায় করে, তবে তোমরা সোচ্চার হওয়া পাবা এবং আমি কাজী মোহাম্মদ মনিরুজ্জামান বলতেছি, আমি তোমাদের সাথে থাকবো। এইটাই তোমরা করো, কারণ কিছু লোক সবসময় বিবেক নিয়ে নিরপেক্ষ থাকা উচিত। এই জন্য আমি অনেক সময় অনেক টকশোতে বলেছি শিক্ষকদের রাজনীতি করা উচিত না, তারা জাতির বিবেক। সাংবাদিকদের রাজনীতি করা উচিত না, তারা কলম দিয়ে অন্যায়কে তুলে আনবে।
এবং চিকিৎসকদেরও রাজনীতি করা উচিত না। যদি রাজনীতি করে পেশা ছেড়ে তারা পুরোপুরি চলে যাবে। কারণ একজন শিক্ষক, আমি থিসিস নেব 300 মার্কসের, এখন যদি দেখি যে উনি আওয়ামী লীগের, তাহলে আমি যদি বিএনপি, ওনার কাছে থিসিস নেব না। আমি যদি দেখি উনি বিএনপির আর আমি যদি আওয়ামী লীগ হই, তাহলে আমি থিসিস নেব না। একজন অপারেশন করতে হবে, হার্টের অপারেশন, শুনলো যে উনি আওয়ামী লীগের ডাক্তার, ভয় পাই যাবে যদি সে বিএনপির হয়। আবার যদি বিএনপির ডাক্তার হয়, তাহলে ওই আওয়ামী লীগের লোক ভয় পাই যাবে যে একে আমাকে বাঁচাই রাখবে কিনা। আর সাংবাদিকরা, তারা তো যদি আরও মনে করেন ভালো ভূমিকা নিতে পারে, তারা যদি কোনো দল থাকে, তাহলে মানুষের আর কোথাও যাওয়ার জায়গা থাকে না, কাউকে নালিশ দেওয়ার জায়গা থাকে না। ঠিক আমি মনে করি ছাত্ররাও, তারাও সবসময় নিরপেক্ষ থেকে এরকম অন্যায়ের প্রতিবাদ করবে, যেখানেই অন্যায় সেখানে ঝাঁপিয়ে পড়বে। এটা আমি মনে করি যে এটা করা উচিত। তাই তারা হয়তো বা চিন্তা করেছে যে আমরা এভাবেই থাকি, আমরা এভাবেই আন্দোলন সংগ্রাম করব, যেখানেই অন্যায় সেখানেই আমরা বিচার চাইতে যাব। ধন্যবাদ। জাতিকে জেলখানায় বদ্ধ করেছেন, 24-এর স্বাধীনতাকে, ছাত্র জনতার এই শহীদ আত্মাকে কলঙ্কিত করেছেন। অনতিবিলম্বে এই ফ্যাসিস্ট সরকারের যারা দোসর, যারা খুনি, যারা দখলদার, যারা বাঙালি জনতাকে গণহত্যা করতে সহযোগিতা করেছে, সেই সকল অসাধু ব্যক্তিত্বকে চিহ্নিত করে জনগণের কাঠগড়ায় দাঁড় করে তাদের বিচার নিশ্চিত না করলে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দরবার আন্দোলন করে তুলব। প্রিয় সাথী ও বন্ধুগণ, এই আশা ব্যক্ত রেখে আজকের এই সমাবেশ থেকে, সংক্ষিপ্ত বক্তব্য থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য আমি আহ্বান করছি চেয়ারম্যান জনতা অধিকার পার্টি জনাব তারিকুল ইসলাম ভূঁইয়াকে। আসসালামু আলাইকুম। দেশ বাঁচাও মানুষ বাঁচাও কর্তৃক আজকের সমাবেশে উপস্থিত বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামান দুদু ভাই, বিএনপির দপ্তর সম্পাদক প্রিন্স ভাই, জাকপার প্রধান রাশেদ ভাই সহ উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। শুধু এতটুকু বলতে চাই, যেই বন্যার পানিতে আজকে বাংলাদেশকে ভাসিয়ে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে, সেই ভারতে বসে থাকা শেখ হাসিনাকে বন্যার পানিতে ভাসিয়ে দেওয়া হবে। এটি মনে রাখবেন। আজকে শেখ পরিবারের কেউ এখনো গ্রেফতার হয় নাই। আমার কেন জানি মনে হচ্ছে এই শেখ পরিবারের সদস্যদের সাথে হাসনাত আব্দুল্লাহ থেকে শুরু করে অনেক সমন্বয়ের যোগাযোগ রয়েছে। না হলে শেখ পরিবারের এখন পর্যন্ত কোন সদস্য কেন গ্রেফতার হয় নাই। আমার কেন জানি মনে হচ্ছে এই দেশের সাথে আরো নতুন একটি ষড়যন্ত্র শুরু হচ্ছে। সেই ষড়যন্ত্র আমরা প্রতিহত করে দেবো ইনশাল্লাহ। আপনারা যারা 10 দিন আন্দোলন করে নিজেদেরকে বাহাদুর ভাবছেন, বীর সৈনিক ভাবছেন, আমরা 17 বছর আন্দোলন করেছি। 17 বছর আন্দোলন করে জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছি। 10 দিন আন্দোলন করে বন্যার পানির জন্য 12 কোটি টাকা ব্যাংকে রেখেছেন। সেই টাকা আমরা ফেরত চাই। সংগ্রামী বন্ধুগণ, শুধু এতটুকু বলবো, সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ক্ষমতা দখলে নয়, ষড়যন্ত্রকে প্রতিহত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আমি এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি নোয়াখালীর কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি জনাব গিয়াসউদ্দিন খোকন ভাই, জনাব গিয়াসউদ্দিন খোকন ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই দেশ বাঁচাও মানুষ বাঁচাও